নমস্কার, শুভ সন্ধ্যা, সন্ধ্যা 6টা, মানে সান বাংলার পর্দায় আমি আর সঙ্গে অবশ্যই লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। পশ্চিমবঙ্গের 3 আলাদা আলাদা সতীপীঠ থেকে 3 স্পেশাল মা লক্ষ্মী আজ আসছেন আমার সঙ্গে খেলতে, আর তাদের সঙ্গে খেলবো আজকের খেলা। সো প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার 3 মা লক্ষ্মীকে অনেক ধন্যবাদ আসার জন্য আজকের বিশেষ পর্বে। দর্শকরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে আছেন, আমিও আছি। 3 জনের থেকে 3 ভিন্ন ভিন্ন জায়গার গল্প শুনবো আর আপনাদের নানান এক্সপিরিয়েন্সের কথা শুনবো। চলে আসুন পোডিয়ামে, তারপর গল্প শুরু করি। আসুন। একটু ছোট করে আলাপ করে নিই সবার সঙ্গে। প্রথমে বিজয়াদি। নমস্কার। নমস্কার, আমি কালীঘাটের সেবায়িত সতীপীঠ কালীঘাট থেকে এসছি। আমার নাম বিজয়া হালদার। বিজয়াদি, কালীঘাট মানে তো প্রচুর গল্প, অনেক রকমের অভিজ্ঞতা, সেই সব শুনবো বিজয়াদির কাছে। আমার সেকেন্ড মা লক্ষ্মীর কাছে আসি। নমস্কার। নমস্কার দিদি, আমি সতীপীঠ বক্রেশ্বর থেকে আসছি। আমি মিতা চৌধুরী। মিতা, সতীপীঠ যেমন কালীঘাট, বর্গভীমা, বক্রেশ্বর তো শিবের, রাইট? সেখানে সতী কিভাবে পূজিত হন? দেবী মহিষমর্দিনী দুর্গা রূপে পূজিত হন। সেটা কিন্তু আরো অন্য ধরনের একটা গল্প, রাইট? আসি আমার 3 নম্বর মা লক্ষ্মীর কাছে। নমস্কার। নমস্কার দিদি, আমি এসছি তমলুক থেকে। আমার নাম অর্পিতা অধিকারী। আমাদের তমলুকে এখানে একটা সতীপীঠ, এখানে মায়ের বাঁ পায়ের গোড়ালি পড়েছিল এবং বর্গভীমা নামে পরিচিত। তুমি কি বিবাহ সূত্রে সেই পরিবারে গিয়ে? সূত্রে ওখানেই আমি। হ্যাঁ, সেটা কত বছর হলো? 18 বছর হয়ে গেছে। তো এই 18 বছরের অভিজ্ঞতা এবং এই সতীপীঠের নানান আরো গল্প শুনবো আমরা। তো শুরু করে দিই আগে প্রথম রাউন্ডের খেলা। প্রথম রাউন্ডে আমাদের আজকের খেলা টাকার খনি। টাকার খনি চলে এসছে। 1 মিনিটের মধ্যে যত টাকা পারো তুলতে হবে, এটাই খেলা। প্রথমে আমি একটু বিজয়াদির কাছে আসি। কেন কালীঘাটকে সতীপীঠ বলা হয়? সতীর কোন অঙ্গ এখানে এসে পড়লো এবং তার পেছনের গল্প এবং পরবর্তীকালের গল্প সবটা আমি একটু বিজয়াদির কাছে শুনতে চাই। কালীঘাট সতীপীঠ এই কারণে বলা হয়, মায়ের ডান পায়ের 4টে আঙুল পড়েছিল। 4টে আঙুল? 4টে আঙুল, পায়ের 4টে আঙুল। আগে তো ওখানে জঙ্গল ছিল এবং এক পর্ণকুটিরে আত্মারাম ব্রহ্মজি বলে সাধু, উনি মায়ের তপস্যা করেছিলেন। ওখানে তপস্যা করতে করতে উনি স্বপ্নাদেশ পান যে মায়ের এই অঙ্গ কুণ্ডু পুকুরে পড়েছে। উনি সেটা দর্শন পান এবং দর্শন পেয়ে উনি যখন সেটা স্পর্শ করতে যান তখন ওটা শক্ত শিলা হিসেবে পরিণত হয়। আচ্ছা। তারপরে উনি আরেক স্বপ্নদেশ পেয়েছিলেন, যিনি উপরে পাহাড়ে এক সাধুজির কাছ থেকে ওই মায়ের যে মুখশ্রীটা উনি সেটা নিয়ে এসে ওখানে স্থাপন করেন এবং ওই মায়ের মুখোশের পেছনে মায়ের যে শিলাটা সেটাও স্থাপন করেন। এবার স্থাপন করার পরে ওখানে পুজো আর্চা শুরু হয়। আচ্ছা। এবং সকালবেলা ভোর 4টের সময় যখন মাকে দরজা খোলা হয়, দরজা খোলার পর গোলাপ জল দিয়ে মাকে পরিষ্কার করে জিভ টিপ ধুইয়ে মাকে নতুন বস্ত্র এবং ফুল মালা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে মাকে মিষ্টি খাওয়ানো হয়। প্রতিদিন করানো হয়। এটা কটা নাগাদ বন্ধ হয়? এই যে ভোর 4টে খুললো দরজা, ভোর 4টে খুললো, খুলতে শেষ হতে হতে রাত্রি 11:45 এরকম হয়। আর দর্শনের জন্য কত? দর্শনের জন্য থাকে 6টা থেকে 1টা পর্যন্ত। সকাল 6টা থেকে দুপুর 1টা? হ্যাঁ, তারপরে 4টে থেকে ওই 6:30 পৌনে 7টা এরকম। আচ্ছা। আর তারপরে আরতির পর থেকে সোম বুধ শুক্র থাকে রাত্রি 9টা, আর শনি রবি মঙ্গলবার থাকে 10টা। আচ্ছা, 10টা অবধি খোলা থাকে। হ্যাঁ।
আপনার বাড়ি থেকে আর কেউ এসছেন, পরিবার থেকে? আমার ছেলে এসছে। ছেলে এসছেন, ও। আপনিও কি এই মন্দিরের কাজের সঙ্গেই যুক্ত? আমি হচ্ছে এই ফ্যামিলির 27th জেনারেশন, 27তম জেনারেশন। এই অঙ্গবস্ত্রটা আপনার জন্য এনেছি। এটা আমার জন্য? এর মধ্যেই থাক। হ্যাঁ, অনেক ধন্যবাদ। বিজয়াদিকে জিজ্ঞাসা করি, আজ যদি এই শো থেকে 1 লাখ টাকা আপনি জিতে দেন, কি করবেন? আমার যেটা ইচ্ছে আছে, আমরা মায়ের যে দুপুরের ভোগটা হয়, ওই বড় থালাতে ভোগ হয়, এবং সেই থালাতে মায়ের অন্নতে একটা রূপোর বাটিতে ঘি দেওয়া হয়। আচ্ছা। সেটা যদি আমি লক্ষ্মী লাভে 1 লাখ টাকা পাই, তবে ওটা সোনার বাটিতে আমি ওই ঘিটা দিতে পারবো। ও মা, বাহ, এটা সত্যিই ভালো হবে। তাহলে যদি সত্যি এই ঘটনাটা ঘটে, তাহলে 1 লাখ টাকার লক্ষ্মী লাভের একটা পার্টিসিপেশন রয়ে যাবে, মানে কালীঘাটের সঙ্গে, কালীঘাটের মায়ের পুজোর সঙ্গে, ভোগ দেওয়ার সঙ্গে। বাহ বাহ বাহ। ওকে, ফার্স্ট রাউন্ডের খেলাটা তো সবাইকে বুঝিয়ে দিলাম, এবার খেলা শুরু করি। চলে আসুন। আপনার 1 মিনিট শুরু এখন। একবারে তুলে ফেলতে হবে, অনেকক্ষণ ধরে ওঠাতে গেলে পড়ে যাবে কিন্তু সব। এক জায়গায় করুন, টাকাগুলো জড়ো করুন, এক জায়গায় করুন। হ্যাঁ, এবারে নিচে, হ্যাঁ এইভাবে তুলতে হবে। ঠিক ঠিক, হচ্ছে হচ্ছে হচ্ছে। অনেকটা টাকার নিচে খুন্তি ঢুকিয়ে, হ্যাঁ এরম করে তুলে নিতে হবে। ঠিক, হাত দিয়ে নয়, খুন্তি দিয়ে। হ্যাঁ, গুড। আর একটু টাকাগুলো টেনে নিন, সব দূরে দূরে চলে গেছে। নিজের কাছে জড়ো করুন। হ্যাঁ, নিজের কাছে জড়ো করে এবার নিচের দিকে খুন্তিটা বেলচার মতো করে ঢুকিয়ে একবারে তুলে নিতে হবে অনেকটা টাকা। উঠছে না? হ্যাঁ, টাকা দূরে চলে গেছে। উঠছে একটা একটা করে। একবারে অনেকগুলো তুলতে পারবেন? নিচের দিকে খুন্তি চালিয়ে একবারে টাক করে তুলে নিতে হবে। উঠছে না, টাইম শেষ। এটা ধরে থাকুন। দেখি গুনে, 200, 300, 400, 500, 900, 910, 20, 30, 40, 50। ওয়াও, 950। প্রথম রাউন্ডের স্কোর বিজয়। জয় দক্ষিণাকালী। জয় দক্ষিণাকালী। এবার মিতার কাছে আসি। পাশে কি ওগুলো মিতার পাশে রাখা? বক্রেশ্বর মন্দিরের শিবের ফটো, আচ্ছা, দুর্গার ফটো, আচ্ছা, ভৈরবনাথের ফটো। এটা বক্রেশ্বর, এটা অষ্টাবক্রমণি, এটা বক্রেশ্বর শিব। আমি যাই, ওখানে যাই। এই যে 51 পীঠের 1 পীঠ মহাপীঠ ও সিদ্ধপীঠ বক্রেশ্বর ধাম। আর এটা কি পুজো দিয়ে এনেছে? হ্যাঁ, পুজো দিয়ে নিয়ে এসেছে। আচ্ছা, এই যে পুজোর মালা মায়ের মন্দিরের। বাহ, আর সিঁদুর। নাইস। এটা দিদি আপনার জন্য রাখলাম। আমার জন্য? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। বক্রেশ্বর পীঠের এই নামকরণ কেন হলো মিতা? কিভাবে হলো? বক্রেশ্বর নামকরণ হয়েছে ঋষি অষ্টাবক্রমণির নাম অনুসারে বক্রেশ্বর নাম। ঋষি অষ্টাবক্রমণি 60,000 বছর তপস্যা করে বক্রেশ্বর বাবাকে সিদ্ধি লাভ করেছিলেন। এবার ঋষি অষ্টাবক্রমণি, অষ্টাবক্রযুক্ত ঈশ্বর সমান অষ্টাবক্রেশ্বর, সংক্ষেপে বলা হয় বক্রেশ্বর। মানে আসলে অষ্টাবক্রেশ্বর। অষ্টাবক্রেশ্বরের নাম থেকে অনুসারে বলতে বলতে কথিত হতে হতে বক্রেশ্বর হয়ে গেছে। এই কাহিনীর শুরু কি? আদি কাহিনীর শুরু বক্রেশ্বর একদিকে সিদ্ধপীঠ, অপরদিকে সতীপীঠ। সতীর যখন একান্নতা খণ্ড হয়, তখন বক্রেশ্বরে 2 ভুরুর মধ্যস্থল পড়েছিল, যেখানে ত্রিনয়ন বা জ্ঞানচক্ষু বলা হয়। এছাড়াও বক্রেশ্বরে 2টো শিলামূর্তি, প্রাচীন শিলামূর্তি পাওয়া যায়। একটা মা মহিষীমর্দিনী রূপে আর একটা মা মহালক্ষ্মী রূপে। আর মন্দিরের কাছে কাটা হরগৌরী আছে।
ওকে, আর এই যে উষ্ণ প্রস্রবণ অতগুলো আর তার মধ্যে একটা শীতল প্রস্রবণ, তাই নিয়েও তো অনেক কিছু কথিত ঋষি আছে। অষ্টাবক্রমণির জন্য উষ্ণ প্রস্রবণগুলো আর কি সৃষ্টি হয়। আচ্ছা। ঋষি অষ্টাবক্রমণি যখন মায়ের গর্ভে ছিলেন তখন ঋষি অষ্টাবক্রমণি বাবা পিতা কহলমুনি, মাতা গার্গী দেবী। এই কহলমুনি ছিলেন অনেক বড় মুনি ঋষি আর কি। তিনি হোমযজ্ঞ করছিলেন এবং বেদ পাঠের একটা আয়োজন করেছিলেন। এমন সময় আর কি একটা প্রতিধ্বনি মানে সৃষ্টি হয় আর কি, যে বেদ পাঠের মন্ত্র ভুল হচ্ছে। আচ্ছা। প্রতিধ্বনিটা হতেই থাকছে, বেদ পাঠের মন্ত্র ভুল ভুল। তখন কহলমুনি খুব রেগে গেলেন। রেগে গিয়ে তিনি তখন বললে, কার এত সাহস যে আমার মন্ত্র বেদ পাঠে ভুল ধরছে? তখন রেগে গিয়ে তিনি বললেন, স্বর্গ, মর্ত্য, পাতাল, এমনকি মায়ের জঠরেও যদি কেউ থাকে তাহলে আমি তাকে অভিশাপ দিচ্ছি, তার 8টা অঙ্গ বাঁকা হবে। অষ্টাবক্রমুনি যখন ভূমিষ্ঠ হলেন তখন দেখা গেল যে কহলমুনি নিজেরই সন্তান অষ্টাবক্রমুনি 8টা অঙ্গ বাঁকা নিয়ে জন্মগ্রহণ করলেন। আচ্ছা। তিনি অষ্টাবক্রমুনিকে তখন দেখে অনেকে ব্যঙ্গ করতো, মা কেমন, এরকম ধরনের সবাই করতো। তখন তারপরে অষ্টাবক্রমুনি একদিন স্বপ্নাদেশ পেলেন। নদীর ধারে বন জঙ্গলে ঘেরা, সেখানে একটা গুহা আছে, সেই গুহার মধ্যে একটা শিবলিঙ্গ আছে। সেই শিবলিঙ্গর পাশে সবসময় একটা প্রদীপ জ্বলছে। তখন অষ্টাবক্রমুনি ওই স্বপ্ন অনুসরণ করতে করতে বক্রেশ্বরে এসে উপস্থিত হন। এসে তিনি তপস্যা করতে লাগেন। তপস্যা করতে করতে তিনি তপস্যায় সিদ্ধি লাভ করলেন। সিদ্ধি লাভ করার পরে বক্রেশ্বর মহাদেব, বক্রেশ্বর শিব সন্তুষ্ট হলেন। অষ্টাবক্রমণি এক একটা অঙ্গ মানে ঠিক হয় আর এক একটা গরম জলের উদ্ভব হয়। এরকম করে 7টা গরম জল আর কি তৈরি হয়, 7টা উষ্ণ। হ্যাঁ। এবার পুরো শরীরটাকে ঠিক করার জন্য 7টা কুণ্ডুর মাঝে একটা ঠান্ডা জলের কুণ্ডু আছে আর কি। ওই জলটা অনেকটা পুকুরের মতন। ওই জলে অষ্টাবক্রমণি স্নান করে সুস্থ জীবন ফিরে পেলেন আর কি। তিনি সিদ্ধি লাভ করায় বক্রেশ্বর শিব, বক্রেশ্বর মহাদেব সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হওয়ার পর বক্রেশ্বর বাবা বর দিলেন, তুমি ভক্ত, তুমি আমার ওপরে থাকো, তুমি আমার ওপরে বিরাজ করো, আর আমি ভগবান, আমি তোমার নিচে বিরাজ করছি। তাই একটা গৌরীপটের মধ্যে ভক্ত এবং ভগবান একসঙ্গে বিরাজ করছে, যা পৃথিবীর মধ্যে বিরল। এটা তোমাকে পুজো করলেই আমি পুজো পাবো। ওই জন্য মহাপীঠ আর সিদ্ধপীঠ একসঙ্গে। আর আমাদের বক্রেশ্বরে মানে সকাল থেকে ভোর থেকে একদম মন্দির বন্ধ হওয়ার সময় পর্যন্ত সব সময় মন্দির খোলা থাকে। শুধুমাত্র ওই যে 12:30 12টার মধ্যে যে ভোগটা হয় সেই টাইমেই শুধু মন্দিরটা বন্ধ থাকে। আচ্ছা। মিতা যদি আজকে 1 লাখ টাকা জেতে খেলায়, কি করবে, কি প্ল্যান? আমাদের বক্রেশ্বরে রোজ ভোগ হয় তো, মানে নরনারায়ণ দারিদ্র সেবা হয়, এখানে কিছু দেবো। আর আমাদের বক্রেশ্বরে অনেক ছোট ছোট পুরনো শিব মন্দির আর কি বক্রেশ্বরে আছে, সেগুলো একটু রং করানোর ইচ্ছা আছে। সেগুলোকে একটু রেনোভেশন করে রং করে সুন্দর দেখতে করে দেব। নাইস, ওয়েল থট, থ্যাংক ইউ। এবার মিতা খেলবে। হ্যাঁ, চলে এসো। মিতা, আপনার 1 মিনিট সময় শুরু এখন। উঠছে না, ঠিক করে তুলতে হবে, এক জায়গায় করতে হবে, টাকাগুলোকে এক জায়গায় করে একবারে টাক করে তুলে দিতে হবে, না হলে এতে ধাক্কা খেয়ে যাচ্ছে চুরিতে। ব্যালেন্স করে একবারে তুলে দিতে হবে, অত ব্যালেন্স থাকবে না। হ্যাঁ, টাকা হালকা তো পড়ে যাবে। ভালো করে অনেকটা টাকা এক জায়গায় করে নিচে খুন্তিটা দিয়ে। হচ্ছে না, আপনার ডান দিকেও অনেক আছে, বাঁ দিকেও অনেক আছে, কাছে জড়ো করুন, সব টাকা জড়ো করুন। উঠছে না, আরেকটু ট্রাই করতে হবে, আরেকটু খুন্তিটাকে ঢোকাতে হবে, আরেকটু বেশি একটু ঢোকাতে হবে খুন্তিটা। অনেক টাকা একসঙ্গে করে নিচে। হ্যাঁ, গুড। ও, $100, $200, $250, $300, $350, 70, 80, 90, 590।
মিতার স্কোর ফার্স্ট রাউন্ডে। অর্পিতার কাছে তো নিশ্চয়ই তাদের মন্দির নিয়ে প্রচুর গল্প, প্রচুর কাহিনী নিশ্চয়ই আছে। সেই গল্পটা একটু পরে শুনবো। খেলা দুজনের হয়ে গেছে, তাই 3 নম্বর খেলাটা আগে খেলে নিই, ঠিক আছে? তারপরে আমি গল্পটাতে ডিটেলে যাব। শুধু একটা জিনিস জানতে চাই, অর্পিতা যদি আজকে 1 লাখ টাকা জেতে কি করবে? আমি 1 লাখ টাকা জিতলে আমাদের মন্দিরে সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠান হয়। আচ্ছা, ডিসেম্বর মাসে। ডিসেম্বরে? হ্যাঁ, বিরাট করে হয়। এবার ওই মন্দিরে আমি আমাদের মন্দিরে কিছু দেব, এবং বেড়াতে যেতে আমি খুব ভালোবাসি। অমরনাথ যাওয়াটা আমার হয়নি, কিছু টাকা অমরনাথে যাওয়ার জন্য রাখবো। তাহলে দুটোই হয়ে যাবে যদি 1 লাখ টাকা জেতা যায়। ফার্স্ট রাউন্ডে অনেকটা স্কোর করা ইম্পর্টেন্ট। তাহলে প্রথম রাউন্ডটা খেলে নিই, চলে 1 মিনিট সময় শুরু এখন। তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকে। হয়নি, এখনো ওঠেনি, উঠবে একটু ঠিক করে। হ্যাঁ, গুড। মা দয়াময়ী, শুনেছি একটু ব্যালেন্স করে টাকাটা চট করে দিয়ে দিতে হবে, অনেকক্ষণ টাকা থাকে না, হালকা তো। সারা বিশ্ব ভরে উঠেছে? হ্যাঁ, উঠেছে। আমি হচ্ছি মেন্টাল সাপোর্ট প্রদানকারী। সারা হবে হবে, আরো হবে। ভরে আছে নাইস, গুড গোয়িং। আর একটু উঠবে, অনেক টাকা এক জায়গায় করে নিচের দিকে চালিয়ে একবারে তুলে নিতে হবে। হ্যাঁ, দিদি বলবেন উঠলে? হ্যাঁ হ্যাঁ, উঠছে উঠছে উঠছে, আমি বলছি তো উঠছে, আরো উঠবে। আর একটু ট্রাই করলে আরো উঠবে। বেশি জোরে ফেলতে গিয়ে ওপার দিয়ে আবার টপকে পড়েও যাচ্ছে টাকা। ও, $500, $600, $700, $1700, $10, $20, $30। ওয়াও! জয় বর্গভীমার জয়। জয় বর্গভীমার জয়। 1730 স্কোর হয়ে গেছে অর্পিতার। অর্পিতা, এবার আমাকে একটুখানি ডিটেলে বলো বর্গভীমার কথা। দিদি, এখানে সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল এবং এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তাম্রধ্বজ রাজা। আচ্ছা, এবার এই মন্দির প্রতিষ্ঠার পেছনে একটা পৌরাণিক কাহিনী আছে। তাম্রধ্বজ রাজা শোল মাছ খুব ভালোবাসত। প্রত্যেক দিন এক মেছুনি করতো কি, শোল মাছ রাজার জন্য রাজবাড়িতে দিয়ে যেত। একদিন মেছুনির শোল মাছটা রাস্তায় আস্তে আস্তে মরে যায়। এবার সে বসে বসে জঙ্গলে কাঁদছে, খুব কাঁদছে। তখন ওই জঙ্গল থেকে একটা বাচ্চা মেয়ে, লাল সাদা শাড়ি পরা বাচ্চা মেয়ে এসে মেছুনিকে জিজ্ঞেস করলো যে তুমি কাঁদছো কেন এইভাবে? বলছে আমার শোল মাছটা মরে গেছে, আর এখন যদি রাজবাড়িতে নিয়ে যাই রাজার কাছে তো রাজা আমাকে খুব তো বকবে, তাছাড়া আমাকে শুলেও চড়াতে পারে। তখন বাচ্চা মেয়েটা বলছে ঠিক আছে, তুমি কাঁদবে না, তুমি আমার সঙ্গে এসো। বলে ওই মেছুনিকে নিয়ে একটা কুণ্ডোর ধারে গেল। কুণ্ডোর ধারে গিয়ে একটা ছোট্ট কুণ্ডে একটু জল রাখা ছিল, দিয়ে ওই বাচ্চা মেয়েটা কী করলো, একটু কুণ্ডোর জল নিয়ে ওই ঝুড়িতে শোল মাছের ওপরে দিয়ে দিল। যা জলটা দিল, শোল মাছটা পুরো জ্যান্ত হয়ে গেল। এবার এই ঘটনাটা রাজা কোনো কারণে জানতে পেরে গেছে। একদিন মেছুনিকে ডেকে পাঠালো, বলছে তুমি বলো প্রত্যেক দিন শোল মাছ কী করে জ্যান্ত তুমি আনতে পারো আমার জন্য, নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি ধমক দিয়ে বললো তুমি বলো, না হলে তোমাকে আমি শুলে চড়াবো। ঠিক আছে, আমি আপনাকে সেখানে নিয়ে যাব বলে রাজাকে কি করলো, ওই স্থানে ওই কুণ্ডোর জায়গায় নিয়ে গেল। এবার রাজা গিয়ে দেখতে পেল সেখানে কুণ্ডোর ওপরে এখন মায়ের যে আদি শিলা, মানে ওই দেবী মূর্তি মানে মায়ের আছে, ওখানে অধিষ্ঠান হয়ে আছে। তাম্রধ্বজ রাজা তো মেছুনিকে কিছু বলতেই পারলো না, গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন ওই শিলা মূর্তির কাছে, দিয়ে ওই জায়গাতেই মন্দির স্থাপন করলেন। আর আমাদের অর্থ, কাম, ধর্ম, মোক্ষ এই 4 বর্গ দান করে বর্গভীমা নাম হয়েছে।
আচ্ছা, এছাড়া আমাদের বিভিন্ন সময়ে মাকে বিভিন্ন রূপে পুজো করা হয়। মানে জগদ্ধাত্রী পুজোতে জগদ্ধাত্রী রূপের, মানে দুর্গা পূজার সময় দুর্গা রূপে, মাকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে পুজো করা হয়। দিদি, তোমার নামে পুজো দিয়ে এনেছি। আর এই আমাদের বরগুহিয়া মন্দির। আর তুমি একটু এসো, মাথায় ফুলটা ছুঁইয়ে দিই। আচ্ছা, মানে বরগুহিয়া মা। এই তো, হ্যাঁ, দেবী বর্গভীমা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা রাখলাম। হ্যাঁ হ্যাঁ, একদম। থ্যাংক ইউ সো মাচ। আর আমি শুনেছি যে শোল মাছের টক প্রতিদিন দিতে হয়। সব অফ সিজনেও যখন শোল মাছ পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু মায়ের জন্য ঠিক কোনো ভক্ত বা আমাদের যারা সেবায়িত থাকি আমরা, মানে তমলুক বাজারে হোক যেখানে হোক, খুঁজে পেতে মায়ের জন্য শোল মাছ আনতেই হবে। কোথা থেকে আনো যখন পাওয়া যায়? পাওয়া যায়, এমন একদিনও হয়নি যে মায়ের শোল মাছ পাওয়া যায়নি। মানে শোল মাছের টকটা হবেই, না হলে মায়ের পুজো সম্পন্ন হবে না। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? পরিবার? আমার হাজবেন্ড এসছে, আমার 2 মেয়ে এসছে। ও হ্যাঁ, ওরা চোখ বড় বড় করে দেখছিল যখন খেলছিলে, ওই জন্যই। তোমরা দেখো এই খেলাটা? এটা দেখার পরই পড়াশোনা করি, এটা এত ভালো লাগে। মানে 6টা থেকে 7টা নো পড়াশোনা, তাই তো? হ্যাঁ। লাখ টাকার লক্ষ্মী লাভটা দেখা হয়ে গেলে তারপরে পড়ায় একটু মন বসে। হ্যাঁ। বাহ, তোমার নাম কি? অহনা অধিকারী। অহনা, তোমার বয়স কত? 11। 11? আচ্ছা, তো 11 বছরেও ও রোজ এই শোটা দেখে। তাহলে এখন কি হবে বলো তো? তোমরা তো দেখো রোজ। এখন হচ্ছে একটা গানের একটা রাউন্ড হবে। আরে বাবা, হাততালি অহনার জন্য। এবার আমরা গানের রাউন্ডটা শুরু করব 3 মা লক্ষ্মীকে নিয়ে। গানে গানে লক্ষ্মীলা।